আসসালামু আলাইকুম। আশা করি সবাই মনে এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম সকাল সকাল চলে আসলাম মানসিক প্রশান্তির জন্য। আমি এখন খালি পায়ে হাঁটবো, জুতা খুলে এই সবুজ ঘাসের মধ্যে। চারপাশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ। ফজর ওয়াক্তে নামাজ পড়ার পর চিন্তা করলাম একটু গ্রামে হাঁটা যাক। এগুলো দেখতে পাচ্ছেন ধনিয়া ক্ষেত। মানসিক প্রশান্তির জন্য সকালবেলা এরকম খোলামেলা পরিবেশের মধ্যে শ্বাসের ব্যায়াম করবেন। সকালে এই ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটবেন। আসলে আমরা আমাদের নিজেদেরকে একদমই সময় দেই না। নিজেকে সময় দিতে হবে। নিজেকে সময় দেওয়া কোনো স্বার্থপরতা না, এটা নিজের দায়িত্ব। কারণ আপনি যখন প্রপারলি নিজের জীবনটাকে সুন্দরভাবে গাইডলাইন করতে পারবেন, তখনই দেখবেন লাইফটা অনেক বেশি সুন্দর হয়েছে। শরীর সুস্থ থাকবে, মানসিকভাবে আপনি ভালো থাকবেন। এরকম খোলামেলা পরিবেশে মাঝে মধ্যে ঘুরতে চলে আসবেন। সকালে খালি পায়ে হাঁটবেন, শ্বাসের ব্যায়াম করবেন। তারপর আসলে মনকে একদম রিফ্রেশমেন্ট করার জন্য এর চেয়ে বেস্ট আর কিছুই হয় না। সামনে একটা তাল গাছ আছে। আমার আসলে এরকম অনেক ভাল লাগে। গ্রামের ভিতর সকালটা আমার ভীষণ প্রিয়। ফজরে নামাজ পড়ার পরে আগে হাঁটতে বের হতাম, এখন আর হাঁটার সময় পাই না। আমাদের সমস্যাটা এখানে, আমরা কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, নিজের জন্য আমরা একদমই সময় বের করতে পারি না। কিন্তু এরকম করলে তো নিজেরকে সময় দেওয়া হবে না, নিজের শরীরের যত্ন নেওয়া হবে না। তাই অবশ্যই এরকম পরিবেশের মধ্যে মাঝে মধ্যে আসবেন, নিজে আসবেন, নিজেকে সময় দিবেন, প্রিয় মানুষগুলোকে নিয়ে আসবেন, পরিবারের সাথে সময় কাটাবেন। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে আপনি যখন প্রপারলি নিজের কেয়ার করবেন, তখন ভাববেন রাতের ঘুমটা ঠিকভাবে দিতে হবে, ভালো খাবার খেতে হবে, প্রসেসিং খাবার একদমই খাওয়া যাবে না, শরীর চর্চা করতে হবে, এরকম ঘাসের মধ্যে হাঁটতে হবে। আসলে বুঝাতে পারবো না এরকম একটা পরিবেশ মানসিক প্রশান্তি, মানসিক চর্চার জন্য কতটা ভালো। যে দেখতে পাচ্ছেন আমি একদম ফুল ক্ষেতের মধ্যে এসে পড়েছি। অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর। এগুলো হচ্ছে ধনিয়া ক্ষেত। ধনিয়ার ফুল ফুটেছে আর আমি মাঝখান দিয়ে হাঁটতেছি। মনে হয় আমি একটা বিশাল বাগানে চলে আসছি, এত সুন্দর। তাই দায়িত্ব পালন করবেন আগে নিজেকে নিয়ে। সবুজ ঘাসে হাঁটবেন, রাতের বেলা আর্লি ঘুমাবেন, আর্লি উঠবেন, প্রপারলি নিজের যত্ন নেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তার ইবাদত বন্দেগী করবেন, ভালো কাজ করবেন। একদম মানসিক টেনশন করা যাবে না। তো এইগুলোর মধ্যেই আমরা নিজেকে ভালো রাখতে পারি। সবার আগে দায়িত্ব হলো নিজেকে ভালো রাখা, তারপর অন্য কিছু। আসলে এত সুন্দর একটা
পরিবেশ আমার অনেক বেশি ভাল লাগতেছে। এখানে আমি এসে কতক্ষণ শ্বাসের ব্যায়াম করলাম, তারপর খালি পায়ে হাঁটলাম, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা যদি এরকমভাবে নিয়মিত শরীর চর্চা করেন আর এরকম সবুজ প্রকৃতির মধ্যে মানসিক প্রশান্তির চর্চা করেন, তাহলে আপনাদের কোনো রোগ বালাই হবে না। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারবেন যদি লাইফ স্টাইলটা সঠিক থাকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।